এই কি অবস্থা? পিথাগোরাস প্রাইভেট ব্যাচের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভকামনা। আজকে আমি দেখো তোমাদের সামনে পদার্থবিজ্ঞান বইয়ের, তোমরা যারা নবম দশম শ্রেণীতে আছো তাদের পদার্থবিজ্ঞান বইয়ের এই তরঙ্গ শব্দ চ্যাপ্টারটা নিয়ে অনেকেই অনেক সমস্যা হয়ে থাকে, এবং যারা সামনে এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি চ্যাপ্টারটা এমনভাবে কমপ্লিট করাবো যাতে করে তোমাদের এখানে ম্যাথমেটিক্যাল যে বিষয়গুলো আছে এবং এমসিকিউ বিষয়গুলো আছে সব কমপ্লিট হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। তো এই অধ্যায়ের শুরুতেই প্রথমে আমরা দেখব পর্যাবৃত্ত গতি। আসলে পর্যাবৃত্ত গতিটা কি? তো প্রথমে আমরা দেখি সংজ্ঞাটা, দেখি পর্যাবৃত্ত গতির সংজ্ঞাটা কেমন। তো দেখো, পর্যাবৃত্ত গতি, পর্যাবৃত্ত গতি, তাহলে খেয়াল করো, কোনো গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয় যে এটি এর গতিকালের একটি নির্দিষ্ট বিন্দুকে এই জায়গাটা আমাদের খেয়াল রাখতে হবে। কি বলছে এখানে? একটি নির্দিষ্ট বিন্দুকে একটি নির্দিষ্ট সময় পর পর কিভাবে অতিক্রম করে? একই দিক থেকে অতিক্রম করে। অবশ্যই কিভাবে অতিক্রম করতে হবে? একই দিক থেকে অতিক্রম করতে হবে। এই ধরনের গতিকে পর্যাবৃত্ত গতি বলে। তোমাদের এই অধ্যায়ের তরঙ্গ শব্দ অধ্যায়ের প্রথমেই এই পর্যাবৃত্ত গতি, স্পন্দন গতি, সরল স্পন্দন গতি, এগুলো নিয়ে মানে সংক্ষেপে আলোচনা করা আছে। তো এতে করে তোমাদের অনেকেরই বুঝতে সমস্যা হয়। তো আমরা এই বিষয়গুলান খুব খোলাসা করে দেখবো এবং বিষয়গুলান খুবই বিস্তারিতভাবে শেখার চেষ্টা করব। তো ফার্স্টে দেখো বলছে কি, পর্যাবৃত্ত গতির কোনো গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয়, কোনো একটা গতিশীল বস্তু মানে চলতে আছে বস্তু কণাটা, গতি যদি এমন হয় যে এটি এর গতিকালের যখন চলতে থাকবে তখন একটা নির্দিষ্ট বিন্দু ফিক্সড আমরা ধরে নিব, সেই নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করবে, সেম দিক থেকে বারবার অতিক্রম করবে। এই ধরনের গতিকে কি বলবো আমরা? পর্যাবৃত্ত গতি বলবো। তাহলে একটু দেখি জিনিসটা কেমন, চিত্র দিয়ে বোঝার চেষ্টা করি। ধরে নাও একটা বস্তু এরকম আঁকা বাঁকা পথ দিয়ে চলতে আছে। এই এটা হচ্ছে বস্তু কণার পথ, বস্তু কণা এই পথ দিয়ে একটা চলছে। আমরা বস্তু কণাটা ধরে নিলাম, এটা আমাদের হচ্ছে বস্তু কণা। এই কণাটা আমাদের এই রাস্তা দিয়ে এইভাবে চলছে। তো ধরে নিলাম এই কণাটা এখান থেকে এখানে এই ঘুরে আবার এখানে আসতে সময় লাগে 5 সেকেন্ড। কত সেকেন্ড? 5 সেকেন্ড। তো বারবার এই কণাটা করতেছে কি, বারবার এই 5 সেকেন্ড পরে আবার ঘুরে এখানে আসতেছে, 5 সেকেন্ড পরে ঘুরে আবার এখানে আসতেছে। তাহলে ওটাই বলছে, দেখো একটা নির্দিষ্ট বিন্দু, আমরা এই বিন্দুটা যদি ফিক্সড ধরে নিই, এই বিন্দুকেই একটা নির্দিষ্ট সময়, এই 5 সেকেন্ড একটা ফিক্সড সময়, এই নির্দিষ্ট সময় পর পর ওই একই দিক থেকে অতিক্রম করতেছে। এই ধরনের গতিকেই বলা হবে পর্যাবৃত্ত গতি। অনেকে তোমরা ধারণা করে থাকো যে পর্যাবৃত্ত গতি মানে শুধু বৃত্তাকার গতি হবে, এরকম কিছু একটা না। পর্যাবৃত্ত গতি মানে হচ্ছে যে কোনো ভাবে গতিশীল একটা পথ হতে পারে, কিন্তু একটা নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে বারবার অতিক্রম করবে ওই পথটাকে। এই ধরনের গতিকে আমরা বলবো পর্যাবৃত্ত গতি। আর পর্যাবৃত্ত গতিটা আমাদের বৃত্তাকার গতিও হতে পারে। যেমন একটা বস্তু কণা আমরা যদি দেখি পৃথিবীর ক্ষেত্রে, পৃথিবী করে কি একটা নির্দিষ্ট সময় পর পর, এটা যদি আমি ধরি পৃথিবীর অবস্থান, আর পৃথিবীর একটা কক্ষপথ, নির্দিষ্ট সময় পর পর আবার ওখানে আসবে। কত সময়? আমরা দেখি পৃথিবী সূর্যের চারিদিকে কত দিনে ঘোরে? 365 দিনে ঘোরে, তাই না? তাহলে 365 দিন আমাদের ফিক্সড। এই 365 দিন পর পর আবার এখানে আসে, 365 দিন পর পর আবার এখানে আসে। এটাই বলছে এই ধরনের গতিকে কি বলবো আমরা? পর্যাবৃত্ত গতি বলবো। আর কি হতে পারে? আর একটা গতিশীল পথ হতে পারে, যেমন এই বৃত্তাকার যে পথটা আছে, এই বৃত্তাকার পথকে যদি আমি একটু চাপা দেই, জিনিসটা কেমন হবে দেখতে? এরকম হবে না? এরকম চাপা দিলে এরকম হবে। আর একটু যদি চাপা দেই দেখতে কেমন হবে? সরলরৈখিক পথ হয়ে যাবে না? এরকম সরলরৈখিক পথ হয়ে যাবে। আর একবার খেয়াল করো, এই বৃত্তাকার পথকে আমি একটু চাপা দিলাম, চাপা দিলে কেমন হবে? এরকম চিকন হয়ে যাবে রাস্তাটা। আমি আর একটু চাপা দিলাম, তাহলে এই রাস্তাটা কেমন হয়ে যাবে? একটা সরল রেখা হয়ে যাবে না? তো এখন কল্পনা করো, এই কণাটা আমার, এই কণাটা এখান থেকে ঘুরে এখানে আসলো, তাহলে এখান থেকে এই কণাটা যদি আমি এখন হিসাব করি, এখান থেকে ঘুরে কোথায় যাবে? এখানে অবশ্যই আসবে। আবার এই কণাটা ঘুরে এখান থেকে এখানে আসলো, ভালো করে খেয়াল করো। তাহলে এই কণাটা ঘুরে কোথায় থেকে কোথায় গেল? এখান থেকে এখানে আসলো, এখানে যায়নি কিন্তু, এখান থেকে এখানে আসছে। তাহলে এই কণাটা ঘুরে কোথায় যাবে? আবার এখানে আসবে ঘুরে। আবার
এই কণাটা কি করলো, এখান থেকে এখানে গেল। তাহলে এই কণাটা কি করবে, এখান থেকে এখানে আসবে। তাহলে আবার এই কণাটা করবে কি, এখান থেকে এখানে আসলো। ভালো কথা। তাহলে এই কণাটা কি করবে, এখান থেকে এখানে আসবে। তাহলে দেখো দেখি একটা পূর্ণ বৃত্তাকার পথে আবার এখানে আসলো না ফিরে, এখানে আসলো না ফিরে। আমরা ধরে নিলাম এটা 10 সেকেন্ডে আসলো। কত সেকেন্ড, 10 সেকেন্ড পরে এখানে আসলো। তো আবার একটু কল্পনা করো, ধরুন এই কণাটা এখান থেকে এখানে আসলো, এই কণাটা এখান থেকে এখানে আসলো। তাহলে সেম আমি যদি এই মাথাটা এখানে ধরি মাঝখানে, তাহলে এই কণাটা কোথা থেকে কোথায় যাবে, এখানে ফার্স্টে আসবে। এই রাস্তাটা চিপা করে দিছি, এরকম হয়ে গেছে সরল রেখা। আবার খেয়াল করো, এই কণাটা এখান থেকে এখানে আসলো, তা সেম করবে কি, এই কণাটা এখান থেকে এখানে আসবে। তারপর এই কণাটা কোথায় গেল, এখান থেকে এখানে গেল। ভালো কথা। তাহলে এই কণাটা কি করবে, এখান থেকে এখানে যাবে, তাই না? তারপর আবার করবে কি, এই কণাটা এখান থেকে এখানে আসবে। ভালো কথা। তাহলে এই কণাটা কি করবে, এখান থেকে এখানে চলে আসবে। তাহলে কি হচ্ছে, একটা পূর্ণ বৃত্তাকার পথে ঘুরে আবার ওখানে আসতেছে। সেটা কত সেকেন্ড পর পর, 10 সেকেন্ড পর পর। কত সেকেন্ড পর পর, 10 সেকেন্ড পর পর। তাহলে এই কণাটা ঘুরে কি করতেছে, ফার্স্ট এখানে যাচ্ছে, আবার এখানে আসতেছে, আবার এখানে যাচ্ছে, আবার এখানে আসছে। একটা নির্দিষ্ট সময় পর পর এই বিন্দু অতিক্রম করতেছে না। তাহলে এই ধরনের গতিকেও বলা যাবে পর্যাবৃত্ত গতি। তাহলে পর্যাবৃত্ত গতির পথ এটাও হতে পারে, এটাও হতে পারে, আবার সরলরৈখিকও হতে পারে। তাহলে তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়েছে, পর্যাবৃত্ত গতিটা কি আসলে। পর্যাবৃত্ত গতি আর কিছু না, কোনো একটা বস্তু থাকবে, কোন একটা মানুষ বা বস্তু একটা নির্দিষ্ট সময় পর পর ঘুরে আবার ওখানেই আসবে, ঘুরে আবার ওখানেই আসবে। এটাই হচ্ছে পর্যাবৃত্ত গতি। তো আজকে এই টপিক, প্রথম পার্টে আমরা এই টপিকটাই দেখলাম। তো আস্তে আস্তে আমরা সব ডিটেলসে পড়বো। তো ধন্যবাদ।